এইসব প্রোগ্রামগুলো যদি না আসতে পারি তাহলে সামাজিক কাজের মধ্যে যুক্ত থাকবো কি করে। যাই হোক, আমার এখানে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে সবাই প্রণাম জানিয়ে এইরকম প্রোগ্রাম করে থাকে। একবার নয়, বছরে যে কতবার করে, আর এখানে নয়, দেখবেন বিভিন্ন আমি তাকে বরণ করার জন্য মাননীয় আমাদের যোদ্ধা লোক যখন আমাদের খাওয়া দেয় তখন আমাদের পাশে ভগবানের দূত, চিকিৎসকদের তো আমরা ভগবান বলি, তখন আমাদের মৃতদেহ অমৃতে পৌঁছে দেন। তো সেরকম একজন চিকিৎসককে আমরা মুক্তি পেয়েছি। তারপরে আজকের এই অনুষ্ঠানটা অন্য মাত্রা পেল। আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আমাদের চিকিৎসক বন্ধুকে। যে কথা বলছিলাম, ব্যবহারে ট্রেনে উঠছি, দেখা গেল কিছু যুবক যাদের দেখে না কেউ তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে খাবার দিচ্ছে। থমকে যায়, ভালো লাগে যে স্টেশনে তাদের গর্দন বর্ষায় শীতে কষ্ট আছে, কম্বল দিয়ে দিচ্ছে। এইরকম সমস্ত কাজ যে সংস্থা করে একালো, সেই সংস্থার পাঠ্যপুরুষ থেকে শুরু করে প্রত্যেককে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই, অভিনন্দন জানাই। এই প্রসঙ্গে একটা কথা যেটা শুরু করেছিলাম, আপনারা অনেকেই জানেন আশপাশে যারা প্রবীণ মানুষ, তো কিছু মানুষ যখন সবাইকে ছেড়ে একটু এগিয়ে যায় স্বমহিমায়, তাকে নিচে নামানোর জন্য আর একটা গোষ্ঠী তৈরি থাকে। তেমনি কিছু মানুষ ব্যবহার আজ থেকে 50 বছর, প্রায় 50 বছর আগে একজন বিশেষ ব্যক্তিত্বকে একদম মাটির সঙ্গে প্রায় মিশিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তারা সফল হয়েছিল। কারণ আরো আছে, দেবনগর এক নম্বরেরই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ওই ভাইটিও আমাদের থেকে অনেক ছোট, এগিয়ে যাচ্ছিল। তাকেও তার যেদিকে আসক্তি আছে সেই দিকে তাকে ভূত করে দিয়ে সেই জায়গা থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের পাশের ব্লক ফলতাতেও এরকম একজন ছেলে, উদীয়মান ছেলে এগিয়ে যাচ্ছে এবং মানুষের জন্য কাজকর্ম করছে। তাকেও এইরকমভাবে মানুষের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রক্রিয়া চালানো হয় এবং সফল হয়। কিন্তু যারা পরিবর্তনশীল তাদের কিন্তু সবসময় থামিয়ে রাখা যায় না। সেই রকম অবস্থার মধ্য দিয়ে মানুষের চক্রান্তের জাল ভেদ করে সমাজে আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এরকম মানুষ কে সেটা আমি বলছি না, আপনারা অনেকেই জানেন। অনেক চক্রান্ত আছে, আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল। এইরকম সমাজে যারা এগিয়ে যায় তাদের বিরুদ্ধে নানা রকম ভাবে চক্রান্ত করা হয়। কেননা একটা ছোট্ট গল্প বলবো, একটা ছোট্ট গল্প। আমরা নদীর কাছে এরকম নদীতে কাঁকড়া ধরছিল একদল মানুষ। সেখানে একজন বিদেশি পর্যটক এসে, তিনি বলছেন যে কাঁকড়া ধরে বালতিতে রাখছো চাপা দাও, তাহলে কাঁকড়াগুলো উঠে পালাবে, বালতি থেকে পালাবে। তখন না সরে কাঁকড়াগুলো পালাবে না, কেননা যে কাঁকড়াগুলো উপরে উঠতে চাইবে ওরা কাঁকড়াগুলো ঠ্যাং ধরে নিচে নামিয়ে নেবে। তো মানুষ অনেক সময় কাঁকড়ার মতো, যে মানুষরা আমাদের থেকে সমন্বয় উপরের দিকে উঠতে চায় তাদেরকে নিচে নামিয়ে দেওয়া। আপনার সাথে কিছু কথা আছে, আপনার যদি নাম্বারটা দেন তাহলে খুব ভালো হবে। তো সেই থেকে তার সাথে পরিচয় যাবো, কত বেশি ম্যাডাম যাচ্ছি না। এই যে আজকের অনুষ্ঠান পয়লা বৈশাখ উপলক্ষে মানুষদের নতুন পোশাক, যাদের পেটের ভাত জোগাড় করতে হয়তো পোশাকের দিকে খেয়াল থাকে না,
জন্য আজ এই পয়লা বৈশাখে নতুন কাপড় বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আমি খুব দরিদ্র ঘর থেকে বড় হয়েছি। আমি ছোটবেলা থেকে আমার মাকে দেখতাম, আমার বাড়িতে কেউ ভিক্ষা আনতে এলে, ভিক্ষা তো বলবো না, ভিক্ষা কথাটা খুব ছোট করে বলা হয়, কেউ সাহায্য চাইতে এলে মা তাকে জিজ্ঞাসা করতো কিছু খেয়েছো, মানে দুপুরবেলা এলে দুপুরের ভাত খেয়েছে কিনা, যদি না খেয়ে থাকে তাহলে বাড়িতে আমার বাড়িতে যা আছে তাদেরকে একটু রুটি খেয়ে যাও, একদম ছোট থেকে। তারপর দেখতাম যে আসতো আমার বাড়ি, আমার মাকে বলতো যে কিছু খাবার থাকলে দিতে। এটা বলার একটা কারণ হলো আমাদের ভাবনা, আমাদের মানসিকতা এইসব ছোটবেলায় বাড়ির মা বাবাদেরকে দেখেই তৈরি হবে। তাই এখানে যারা আছেন বাবা মা, তাদের ছেলে মেয়েদের ঠিক এইভাবে বুঝিয়ে পাশ করবেন। 10 টাকা যদি ইনকাম করি, অ্যাটলিস্ট একটা টাকা সেই সমস্ত মানুষগুলোর জন্য যারা দিন আনে দিন খায়, যাদের বছরে একবার নতুন পোশাক পরার জন্য অনেক আগে থেকে ভাবনা চিন্তা করতে হবে। তো বাড়ির মা বাবাদের এটা একদম ছোট বয়স থেকে ছেলেদের বোঝাতে হবে। আমরা আজ অনেক ডাক্তারদের সাথে উঠা বসা, টাকা পয়সা বা বিশ্বাস করুন এইগুলোতে সেই আনন্দ নেই যে আনন্দ কাউকে একটা নতুন শাড়ি উপহার দিয়ে পাওয়া যায়। এই সমস্ত কাজ যারা করে চলেছে তাদেরকে সাপোর্ট করতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা দোয়া করবেন, আপনারা প্রার্থনা করবেন যাতে বড় হয়ে আরো এই সমস্ত কাজ করতে পারি। এখন সমাজের অবস্থা খুব খারাপ, মানুষ হিংসা, বিদ্বেষ, ঘৃণা এই নিয়ে মানুষের জীবন চলছে। তার মাঝে যদি জীবন পাল্টাতে হয়, আমাদের মতো যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তাই এখানে যারা আছে, কলমের কর্মীরা যারা আছে, তাদের সবাইকে বলবো পেছনে কে কি বললো, কে কি করলো সেই সব না দেখে তোমরা এগিয়ে যাও। যারা তোমাদের সত্যি শুভাকাঙ্ক্ষী মানুষ তারা তোমাদের পাশে আছে, পাশে থাকবে, আর এইভাবেই পৃথিবীটা চলবে। সবাই মানুষদের মুখে এক মুঠো খাবার তুলে দিই, তো আমরা এটা ভিডিও করে ছাড়ি, সেটাতে দেশ দুনিয়ার মানুষ দেখে। আমাদের কাছে বলতেও গর্ব লাগছে যে আমাদেরই একটি ভিডিও ভাইরাল হয়। আমাদের যে বাংলা বলি আমরা চিনি, ভিডিওটা 50 লক্ষেরও বেশি মানুষ ভিডিওটা দেখে। এই ভিডিওটা দেখার পর গতকাল হঠাৎ আমার কাছে ফোন আসে যে কর্ণাটক পুলিশ থেকে বলছি, कर्नाटक पुलिस से बोलती सर जी ये जो वीडियो आप लोगों ने किया था इसका पिता हमारा रोते हुए आया है और इसका वीडियो लेके आया है, इसका खोया हुआ बच्चा है। तो मैंने बोला हाँ यही है, बोला हाँ। तो আমি তেরোকে খুলেছি ফাইন, ওর বাবা মার ছবিটা আমি চেয়েছিলাম, বাংলা চিনতে পেরেছে, ওটা তো বাবা মার ছবি। তো এবার আমি ফোনটাকে লাইভটাকে কাটো, কারণ আমার ওখানে যে কর্ণাটক পুলিশ
ফটোগ্রাফার আছে, ওনাকে ভিডিও করে দাও, আমি লাইভ দেখিয়ে দেবো এই সেই মানুষটা তাকে ঢুকছে। দেখুন আপনারা সবাই এই দৃশ্যটা দেখতে থাকবেন। একটা অদৃশ্য অনেক বড় তৃপ্তি, যে একটা মায়ের কোলে তার ছেলেকে ফেলতে পারবো আমরা। আমরা কি পেরেছি কি পারবো জানি না, কারণ মানুষ যখন রাজনীতি করে সব ভোগের অঙ্ক করে, মানুষ যখন ধর্ম নিয়ে খেলে ধর্মের অঙ্ক করে। তো আমাদের কাছে ধর্ম নেই, রাজনীতিও নেই, মানুষ নিয়েই আমাদের কারবার, আর মানুষ নিয়েই আমরা চলবো। আপনি ভাবুন না, এই মানুষটা কেউ ঘুরে তাকায় না, কারণ ভোটাধিকার নেই, গুরুত্ব নেই সমাজে, যেটা আমাদের কাকু বলছিল তো আমরা এইভাবে ছোট ছোট পায়ে অনেক সুদৃঢ় পথ চলতে চাই। अच्छा लाइन सर जी नमस्ते, जय हिंद। अच्छा आप जिसको ढूंढ रहे थे ये बंदा है क्या? जोर से बोलिए सर। हाँ यही बंदा है? यस सर, यही बंदा है तो थैंक यू सर। आज आपके लिए सर हमने इसको बुलाया, ठीक है, देख लीजिए। आज हम लोग का एक प्रोग्राम चल रहा है, आप देख सकते हो सर। একটু ঘুরিয়ে দেখো। হ্যাঁ आज ये कितने इंसान भी है सर, सब देख रहा है। हम लोग ये सर्विस देते हैं, इधर देखिए डॉक्टर है, जर्नलिस्ट है, सब है। हाँ सर जी सर, वो मेरे पास ही रहेगा, कोई दिक्कत नहीं, ठीक है। जय हिंद सर, जय हिंद, जय हिंद। अजी মঞ্চে উপবিষ্ট আমার গুরুজনদের সত্যি আমি জানতাম না যে এরকম সুকর্মের সাথে বা এরকম সমাজসেবীর সাথে উনি যুক্ত। ফেসবুক থেকেই আমার পরিচয় ওনার সাথে, আর আমি ফেসবুকে থেকে ওনার ফোন নাম্বার পেয়ে আমি এই সমাজ সেবার কাজে ওনার সাথে হাত মিলিয়েছি। যে আমার এই ওনার ফেসবুকে যত ভিডিও পোস্ট করে সেই ভিডিও পোস্টগুলো আমার খুব ভালো লেগেছে দেখে, যে সমাজ সেবার কাজে আসার জন্য আমি এটা এমন করেই চাকরি করতাম কর্মসূত্রে, ডিভিশনে আমি কাজ করতাম। এখন কর্মসূত্রে আমি বিদ্যুৎ ভবনে ট্রান্সফার হয়ে গেছি। সেই পরিপ্রেক্ষিতে আমি খুব কম সময়ে ওনাকে দিতে পারি। আগে যখন ডাইরেক্টর ছিলাম তখন পরিচয়ই হয়নি তার সাথে, এখন পরিচয় হচ্ছে, কিন্তু কর্মসূত্রে বিদ্যুৎ ভবনে থাকার জন্য আমি ওনার সাথে ঠিক ফোনে ছাড়া আর সামনাসামনি দেখতে পারি না। তা ফোনে যেটুকুনি পাই সেটুকুনি আমার খুব ভালো লাগে, এবং ওনাকে বলি যে তুমি যে কাজগুলো করছো তা আমার খুব ভালো লাগে, এবং এই কর্মের সাথে আমিও যুক্ত হবো বলে আমি আমার মানে যেটুকুনি সময় পাই যেটুকুনি ওই দাদার সাথে আমি সময় দিই। এবং আমরা প্রত্যেকটা যোদ্ধা ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনাদের সেবায় নিয়োজিত। যদি কোনো আপনার এলাকার মানুষ কোনো বিপদে পড়ে সঙ্গে সঙ্গে আমাদের দাদা চৌরিশ নম্বরে একবার ফোন করবেন। এখন প্রত্যেকটা সদস্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনাদের পাশে দাঁড়াবে। আমি একজন যোদ্ধা হিসাবে আমি এই অঙ্গীকার করি, আগামী দিনে এই কাজ চলবে। কোনো রাজনীতি নয়, কোনো ভাগ নয়, কোনো জাতপাত নয়, জাতপাতের ভিত্তিতে একলব্য হয় না, রাজনীতির ভিত্তিতে একলব্য হয় না। তাই তো আমাদের দাবি দফায় বুঝাবে ভাগ এই দাবিতে একলব্য লড়বে। এবার
তোমরা আগামী দিনে সঙ্গে থাকছো তো? আমাদের যদি কোমরে জোর থাকে, এটা 120 150 নয়, আগামী দিনে 300, ফলে দাঁড়ানোর জায়গা পাবো না। এই কথা রেখে গেলাম। এবার আমরা শুরু করবো আমাদের আপনাদের এই একলব্য বলে একটা সংগঠন করেছেন, এই সংগঠনের আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, সমাজে ধর্ম, বর্ণ, জাত, রাজনীতিকে দূরে সরিয়ে মানুষ হিসেবে যেহেতু জন্মগ্রহণ করেছে প্রত্যেকে, তাই মনুষ্যত্ব, মূল্যবোধ ও মানবতাকে বিকাশ করা, তার আরো ব্যাপ্তি ঘটানো। আজকের এই অনুষ্ঠানে কত ব্যক্তিকে বস্ত্রদান করা হয়েছে? আমরা দেখুন, আমরা তো পুরোটাই মানুষের কাছে হাত পেতে সংগ্রহ করি, তো সেইভাবে আমরা আজকের আনুমানিক 150 জনকে তুলে দিতে পারলাম, যারা লোকের বাড়িতে কাজ করেন, এক শাড়ি পরে সেলাই করে, সেরকম অসহায় মানুষদেরকে। এছাড়া আমরা কি কি কাজ করেন অসহায় ব্যক্তিদের জন্য? এছাড়াও আমরা প্ল্যাটফর্ম থেকে ইটভাটার শিশু যারা প্রতিদিন ভিক্ষা করে, কেউ অথবা দৈনিক ইট তৈরি করে, এই রকম মানুষদেরকে আজকে নিয়ে 1.5 বছর আমরা এখনো অবধি 19,000 প্লেট খাবার আমরা তুলে দিতে পেরেছি। শুধু বর্তমানে একটু জ্বালানি সংকটের জন্য আমাদের একটু ইরেগুলার হচ্ছে, যেদিনই জ্বালানি সংকটটা মিটে যাবে আমরা আবার প্রতিদিন যেভাবে দিচ্ছি সেইভাবেই আমাদের খাবার দেওয়াটা চলবে। কতদিন যাবত দিয়ে আসছে খাদ্য? আমরা এখনো অবধি 455 দিন কমপ্লিট করেছি। এলাকার মানুষজন আমাদেরকে কেমন চোখে রাখেন? এলাকার মানুষজন কিভাবে চোখে দেখেন সেটার সবচেয়ে ভালো বলতে পারবেন আমার পাশেই আছেন যিনি মাননীয় ডাক্তারবাবু, যিনি ভিন জেলা থেকে এসেছিলেন এখানে পড়াশোনা করতে এবং চিকিৎসা করতে, কিন্তু সব মানুষের মধ্যেই তো কোথাও মানবতা, মূল্যবোধটা লুকিয়ে থাকে, তাই এই উত্তরটা ভালো বলতে পারবেন ডাক্তারবাবু। সেটা আমরা পরে আসছি। আচ্ছা। এই যে এত বড় কর্মকাণ্ড হচ্ছে, বিভিন্ন সময় হয় সারা বছর ধরে, কিভাবে হয়, কোথা থেকে আসে কর্মকাণ্ডের দেখুন, সহযোগিতা কিভাবে? আমরা মূলত সোশ্যাল মিডিয়া, অনেক মানুষ আছেন যাদেরকে আমরা অ্যাপ্রোচ করি, আমাদের যারা স্টুডেন্টরা আছেন এরা বিভিন্ন মানুষের কাছে, শিক্ষকের কাছে, অন্যান্য স্টুডেন্টদের কাছে হাত পেতে যে কোনো প্রোগ্রাম বা কর্মসূচি আমরা এইভাবে চালাই। যেমন ধরুন, আপনার ছেলের বা মেয়ের জন্মদিন বা অন্নপ্রাশন, আপনি বললেন যে আমরা একটু গরিবদেরকে খাওয়াতে চাই, আমরা খাওয়ালাম তাদেরকে। একদিন মাংস ভাত খাওয়ানোর পরের দিনটা কি খাওয়াবো? ওরা তো পেট তো কোনো কিছু চেনে না, বোঝে না, ও তো খিদেতে চাইবেই। সেই জন্য পরের দিন যাতে তাদের মুখে খাবার তুলে দিতে পারি, অন্তত ভাত, ডাল, সোয়াবিনের তরকারি, সেইটা আমরা যথেষ্টভাবে চেষ্টা এবং লড়াইটাকেও আজ অবধি চালিয়ে যাচ্ছি। ডায়মন্ড হারবার থেকে কতদূর পর্যন্ত যাওয়া হয় এই খাদ্য দেওয়ার জন্য? দেখুন, এখানে না ডায়মন্ড হারবার প্ল্যাটফর্মে বলুন, বিস্তীর্ণ এলাকা থেকে পাগল, ভবঘুরে এবং ভিক্ষুক মানুষরা এসে পাড়ি জমান ভিক্ষা করার জন্য। সেই মানুষদেরকে আমরা তুলে দিই। সেটা হতে পারে কেউ বারাইপুর থেকে আসছে, আপনারা দেখলেন সম্প্রতি একটা বাইরের রাজ্য থেকেই একটা ছেলে, তার মায়ের কাছে আমরা তাকে তুলে দিতে পারবো, মায়ের কোলে সন্তান ফিরবে, সে সন্তান যেমনই হোক। এটা যে আমাদের কাছে কত বড় গর্ব, এটা আমরা এবং আপনারা তার সাক্ষী হয়ে থাকবে। আপনাকে আরেকটা লাস্ট প্রশ্ন, বলুন, এই সমাজসেবা কেন করেন? সমাজসেবা করার মূল লক্ষ্য, দেখুন, আজকে যদি আমরা এই ছেলেগুলোকে কোনো রাজনৈতিক দলে মোটিভেট করতাম, তাহলে মানুষ আইসোলেটেড হয়ে যেত। যে আমি যদি কোনো একটা রাজনীতিতে যাই, আরেক রাজনীতিতে তাকে অ্যাকসেপ্ট করবে না, আরেক ধর্ম বা জাতি, এই যে বিভাজন। আপনি বা আপনারা জানেন যে বেদুইন পাখিটা বা যে পরিযায়ী পাখিটা এক দেশ থেকে আরেক দেশে উড়ে যায়, তার কোনো কাঁটা রেখা বা কোনো সীমান্ত রেখা তাকে আটকাতে পারে না। আমরাও মনে করি একলব্য সেই মনুষ্যত্বের পাখি, যাকে ধর্ম, বর্ণ, জাত, রাজনীতি দিয়ে আটকানো যাবে না। আপনার নাম? প্রশাসন কতটা তৎপরতার মধ্যে কাজ করেছিল আমাদের সাথে?
হ্যাঁ, প্রশাসন? প্রশাসন মানে আছে, আমাদেরকে প্রশাসন কিন্তু যথেষ্টভাবেই সমর্থন করেন, মিথ্যে কথা বলবো না। ডায়মন্ড হারবার ট্রাফিক থেকে ডায়মন্ড হারবার থানা, মহিলা পিএস সবাই এসেছেন আমাদের এই কাজে। ডায়মন্ড হারবার যিনি প্রাক্তন সেকেন্ড অফিসার ছিলেন রবীন্দ্রনাথ বাবু, এখন উনি আইসি হলদিয়া, উনি শুধু তাই নয় আমাদেরকে অর্থ দিয়েও সহযোগিতা করেছেন এই মানুষের খাবার দিয়ে, যাতে আমরা এগিয়ে যেতে পারি। আমার নাম ও পরিচয়? আমার নাম সৌরিশ দে, আমি সম্পাদক একলব্য। থ্যাংক ইউ। আপনি এসছেন, এখানকার মানুষদের কি বার্তা দেবেন? এইখানকার মানুষজনদের এই বার্তাই দেবো যে সাধারণ মানুষ যারা এসে তাদেরকে এই বার্তা দেবো যে তিনারা তাদের 100% দিয়ে একলব্যের পাশে থাকুক, একলব্যকে আরও এগিয়ে যেতে সাহায্য করুক। আর একলব্যের কর্মীদেরকে এই বার্তা দেবো যে তারা যেন এই কাজকে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, সেই পরিকল্পনা রেখে যেন তারা এগিয়ে যায় ভবিষ্যতে। আপনি সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এদেরকে? আমি আমার সাথে পরিচয় সৌরিশদার প্রায় 2 বছর আরও বেশি হলো। আমি সৌরিশদাকে দেখেছি থ্যালাসেমিয়া রোগীর বাড়ির লোককেও খাবার তাদের জন্য ব্যবস্থা করে দিতে। আমি দেখেছি স্টেশনের সেই সমস্ত ছোট ছোট বাচ্চা যাদেরকে দেখলে মানে এমনি এক মানবতার না থাকুক এমনিতেই মনের মধ্যে একটা হয় যে বাচ্চাগুলো প্রতিদিন কী খায় না খায়। আমি সেই সমস্ত কাজ সৌরিশদার দেখেছি, প্লাস ইটভাটা। আমি নিজে আমার প্রিয় মানুষদের বার্থডেগুলো ওই সমস্ত ছেলেদের সাথে পালন করেছি। আমি সরিষদাকে এইটুকুনই বলেছি, যতটুকুন আমার আয়ত্তের মধ্যে আমি ততটুকুন সাহায্য সবসময় করে যাব। সেটা আমি এখানে থাকি বা আমি আমার কাজের শুরুতে অন্য জেলায় থাকি বা যেখানেই থাকি, আমি শুধু একটা ফোন কলের দূরে। যখনই আমাকে কল করবেন তখনই পাবেন। আপনার নাম ও পরিচয়? আমার নাম শেখ মোহাম্মদ শামীম আক্তার। আমি ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল হসপিটালের ডক্টর, MBBS। এখন হাউস স্টাফশিপ করছি। তো আর আমার পৈতৃক বাড়ি হচ্ছে মেদিনীপুর ঘাটাল। ধন্যবাদ। একলব্যের সক্রিয় কর্মী হিসাবে কেমন লাগছে? নিজেকে তো মানে যখন ঘরের মধ্যে থাকতাম এই জিনিসটা জানতাম না। যখন একদিন কলেজে আসার সময় ডায়মন্ড হারবার স্টেশনে দাদাকে দেখলাম যে এভাবে ভাত দিচ্ছে অসহায় মানুষদের, আমি নিজে থেকে মন থেকে কষ্ট হচ্ছিল যে এই মানুষদের পাশে যদি দাঁড়াতে পারতাম, নিজেকে যতটা হলেও পাশে দাঁড়াবো। আমি একজন স্টুডেন্ট, সেই হিসাবে দাদার সঙ্গে যতটা সময় দিই আর যতদিন থাকবো একলব্যর সাথেই থাকবো, এইভাবেই কাজ করে যাব। আপনারা আশীর্বাদ করুন, এভাবেই যেন কাজ করে যেতে পারি। 365 দিন আমরা একলব্য প্রত্যেকটা যোদ্ধা মানুষের পাশে এইভাবেই থাকবো। তোমার নাম ও পরিচয়? আমার নাম শৈলেনা লস্কর। আমি বর্তমানে সরিষা দানিউটি ইউনিভার্সিটি থেকে ফার্মাসিস্ট পড়ছি, 3rd ইয়ার।